আর একটা কথা, জরুরি কথা, খুব ভালোভাবে মনে রাখবেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একজন বড় মানের বক্তা। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান, আল্লাহর নবী একটা লোককে দোয়া করতে শুনলেন। লোকটা বলছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, আমি তোমার কাছে একটা জিনিস চাচ্ছি, এই জন্য চাচ্ছি যে তুমি আল্লাহ, বিআন্নাকা আনতাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি একক, নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন, তুমি কাউকে জন্ম দাওনি, তুমি কারো থেকে জন্ম নেওনি, তোমার সমকক্ষ কেউ নেই। এই দোয়াটা লোকটা বলল, আল্লাহ রাসূল তার দোয়াটা শুনে নিয়েছেন। এইভাবে দোয়া বলল, দোয়াটা বলছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, তোমাকে বলছি কেন জানো, তুমি আল্লাহ। এই জন্য যার কথা শুনে বর্তমান যুগে এই বাংলার মাটিতে অনেক 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 যুবক নিজেকে পরিবর্তন করতে পেরেছে। অনেক 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 মানুষ বেল আইন থেকে, শিরিক বেদাত থেকে সঠিক পথে চলে এসেছে। সেই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন এবং কিছু শিক্ষণীয় বক্তৃতা দিবেন। আপনারা কেউ ভিডিওটি স্কিপ না করে পরিপূর্ণ ভিডিওটি শুনুন, অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। চোখ রাখুন এই পুরো ভিডিওটির দিকে। লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি একক, নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন। তার ক্ষমতা বর্ণনা করছেন। লোকটা দোয়াতে কি করছেন, তার ক্ষমতা বর্ণনা করছেন। তুমি তো পারো, আমি বিরুদ্ধে অবস্থাতে কি আছে, তুমি তো পারো, আমি অসহায় রাস্তায় পড়ে থাকবো কেন, তুমি ঠিক করে দাও, তুমি তো পারো। পারো না এমন কাজ তোমার কাছে নেই, তুমি একক, নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন, তুমি কারো কাছে জন্ম নাওনি, তুমি কাউকে জন্ম দাওনি, তোমার সমকক্ষ কেউ নেই, তুমি একক, ক্ষমতার মালিক। এই পর্যন্ত দোয়া করতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দা বে ইসমিল আদম, ওহ, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে। আল্লাযী ইজাব দোয়া বিহি উস্তুজিবা, এইটা দিয়ে দোয়া করলে কবুল করা হয়। ওয়া শাইলা বিহি উতিয়া ওয়া শাইলা বিহি আতা, এটা দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়, এটা দিয়ে বললে মেনে নেওয়া হয়, এটা দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়, এটা দিয়ে বললে মেনে নেওয়া হয়, এটা দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়। এটা নাম হলো ইসমে আজম। আর ওরা বলছে, পীর ফকিরেরা বলছে আল্লাহ আল্লাহ, এটা নাকি ইসমে আজম। জি না, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আল্লাহ এই জিকির ইসমে আজম নয়, এই পুরো দোয়াটা হচ্ছে ইসমে আজম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। উপদেশ একটা বই পাওয়া যায় এদেশে, জানা আছে কিনা আল্লাহই ভালো জানে। এদেশে একটা বই পাওয়া যায়, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়, মূল্যায়ন করিয়েন। মাসিকাল ইতিসাম পত্রিকা মূল্যায়ন করিয়েন, আমার অনুরোধ রক্ষা করার চেষ্টা করেন। আমি আপনার ক্ষতি করছি এটা আমার কোনো সময় মনে বলে না। আমার জীবনে অনেক বক্তার ওয়াজ শুনেছি, অনেক বক্তাকে নিজ চোখেও দেখেছি, কিন্তু উনাকে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে নিজ চোখেও দেখেছি, ওনার কাছেও গিয়েছি, ওনার সাথে হালকা একটু সামান্য পরিমাণ কথা বলেছি এবং ওনার বক্তৃতা থেকে অনেক কিছু জীবনে শিখেছি এবং নিজেকে অনেক কিছু পরিবর্তন করতে পেরেছি। সে সত্যি কোনোদিন কখনোই কোনো বেহুদা কথা বলেনি। আমি আমার চোখে দেখিনি, আমার কানে শুনেও নি। সত্যি উনি কোনোদিন বেহুদা কথা বলেনি। উনি যে প্রতিটা কথা বলে, প্রতিটা কথা দ্বারা আরেকটা ক্ষুদ্র বক্তা পুরা ঘন্টা ওয়াজ বিশ্লেষণ করতে পারবে, ইসলাম বিশ্লেষণ করতে পারবে, তারপরেও তার কথার ওজন শেষ হবে না। এটাই হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তো আপনার কাছে এই বক্তাকে কেমন লাগে অবশ্যই আপনি ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।